রাত নামলেই শহরটা অন্যরকম হয়ে যায়। দিনের কোলাহল মিলিয়ে গেলে কিছু অনুভূতি শব্দ খোঁজে, কিছু আকর্ষণ নিজেকে লুকোতে পারে না। আজকের রাতটাও তেমনই, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর রকম জীবন্ত। সে জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরের আলোটা কাঁচ ভেদ করে এসে তার মুখে পড়ছে। আলো ছায়ার খেলায় তাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, এমন এক সৌন্দর্য যা চোখে ধরা পড়ে না, অনুভবে টের পাওয়া যায়। আমি তাকে দেখছিলাম, না তাকিয়ে নয়, অনুভব করছিলাম। আমাদের মাঝে দূরত্ব খুব বেশি না, তবু একটা অদৃশ্য দেয়াল আছে। সেই দেয়ালটা সমাজের, ভয়ের, নিজের সঙ্গে নিজের যুদ্ধের। আমরা দুজনেই জানি এই নীরবতা বিপজ্জনক, কারণ নীরবতা অনেক সময় মনের ভেতরের কথা বাইরে নিয়ে আসে। সে হালকা করে মুখ ঘুরিয়ে তাকাল। চোখে চোখ পড়তেই আমি বুঝে গেলাম এই দৃষ্টিটা সাধারণ না। তুমি ঠিক আছো? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠে এমন কিছু ছিল যা বুকের ভেতর নরম করে দিল। আমি মাথা নাড়লাম। এই আবেগ হয়তো ভ্রান্ত, এই আকর্ষণ যে প্রশ্ন তুলবে তা আমি জানতাম, তবু মন মানতে নারাজ। হঠাৎই তার হাত আমার হাতের কাছে এসে থামল। স্পর্শ করল না, কিন্তু শরীর কেঁপে উঠল। এই স্পর্শহীনতাই ছিল সবচেয়ে গভীর অনুভূতি। ফিসফিস করে সে প্রশ্ন করল, আমরা কি ভুল করছি? আমি উত্তর দিতে পারলাম না। কিছু প্রশ্নের উত্তর শব্দে হয় না, তা শুধু চোখের ভাষায় প্রকাশ পায়। তার চোখে দ্বিধা, ভয় আর টান সব একসাথে দুলছিল, ঠিক আমারই মতো। নিজের অনুভূতিকে ভয় পেয়ে আমি একটু পিছিয়ে গেলাম, কিন্তু সে থামল না। জানতে চাইল, সব আকর্ষণ কি ভুল হয়? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা কঠিন। আমি জানতাম আজ যদি এক ধাপ এগোই, ফেরার রাস্তা সহজ হবে না, আবার যদি থেমে যাই, এই না পাওয়া সারা জীবন পোড়াবে। তার নিঃশ্বাস এখন স্পষ্ট, আমার বুকের ভেতর এক চাপা আগুন। আমি ধীরে বললাম, ভুল না ঠিক সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু এখন যা অনুভব করছি সেটা সত্য। সে চোখ বন্ধ করল, একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর খুব ধীরে মাথা নামিয়ে বলল, আমিও তাই অনুভব করছি। এই স্বীকারোক্তিটাই সবচেয়ে বিপজ্জনক। আমরা একে অপরের খুব কাছে, তবু ছুঁইনি, কারণ কিছু অনুভূতি ছোঁয়ার আগেই পূর্ণতা পায়। সময় থেমে আছে, শহর ঘুমা আর আমরা নিজেদের সঙ্গে যুদ্ধ করছি। শেষ পর্যন্ত সে এক পা পিছিয়ে গেল, যা আমাকে অবাক করল না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কারণ ভালোবাসা সবসময় দখল চায় না, কখনো কখনো শুধু অপেক্ষা চায়। সে চলে গেল, ঘরে আবার নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো নয়। এটা মোহ, দ্বিধা আর প্রতীক্ষায় ভরা। আমি জানালার বাইরে তাকালাম। আলো ছায়ার ভেতর শহরটা ঠিকই আছে, কিন্তু আমার ভেতরে একটা গল্প জন্ম নিয়েছে।